ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা হজরতে গোলাম রহমান মাজভান্ডারীর নাতি সদরুল্লাহ সাহেব উফাতে গ্রহণ করেছেন। যে দৃশ্য আপনারা দেখলেন আমিও দেখেছি। এ বিষয়ে অনেকের অনেক রকমের মন্তব্য থাকতে পারে, কারণ একজন মৃত ব্যক্তির লাশের পাশে কি রাখার দরকার, কি দেখা গেল, এটাই হচ্ছে একটা মন্তব্যের অংশ। এই মন্তব্যটা আসলে শরীয়তের থেকে হইতেই পারে এক এক রকমের, কিন্তু আমি বলবো যার যার জীবনের কর্মফলটাই হচ্ছে তার কিসমতের একটি বিষয়, যা প্রকাশ পায় মৃত্যুকালে, কারো ভালো কারো মন্দ। কোনো একটা মানুষ রাত দিন সবসময় আমল করে, ইবাদত করে, সৎ পথে চলে, নেক কর্ম করে, কিন্তু মৃত্যুকালে দেখা যাচ্ছে চেহারাটা বিশ্রী হয়ে যায়। আবার অনেক মানুষে দেখা যাচ্ছে মসজিদে বা নামাজের দিকে খুবই প্রশংসীয় না সমাজের কাছে, কিন্তু কি কর্ম করিতেছে সে তিনি জানেন, তার আল্লাহ জানে। এমন মানুষ আবার মৃত্যুবরণ করলে দেখা যাচ্ছে তাদের চেহারা দিয়ে ঝলক আসে। তো এটাই হচ্ছে জিন্দিগি যাপিত অবস্থার মধ্যে মানুষের ভালো কর্ম বা মন্দ কর্মের যে একটা ফলাফল। আমরা যে আবাদত করি দেখার দৃষ্টিতে করি, অন্তর্গতভাবে করে থাকি। মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি, হুজুরি সাজতাছি, মুসল্লি সাজতাছি, এই সাজার ভিতরে দিয়ে যদি উদ্দেশ্য থাকে সমাজকে দুনিয়াকে দেখানোর, নিজেকে সম্মানী করানোর, এখানে কোনো আবাদতের পবিত্রতা টিকে না। আবাদতের পবিত্রতা টিকাইতে হইলে অবশ্যই অন্তরে পবিত্রতা লাগবে, খাস নিয়ত লাগবে, সৎ নিয়ত লাগবে, আল্লাহর রাহে নিজেকে পরিচালিত করতে হবে। যখন একটা মানুষের দুনিয়াতে আগমন করে তখন তিনি সবচেয়ে বেশি মর্মাহত থাকেন যে আমি তো অনেক আপনের নিকটেই ছিলাম, কেন আল্লাহ তুমি আমাকে দূর দেশে পাঠিয়ে দিলে? এত দূর দেশে একাকার আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে সান্ত্বনা দিয়ে থাকেন, আমি তোমার সঙ্গে আসিও থাকবো, নিশ্চয় তুমি আমাকে সন্ধান করে নিও আমার বন্ধুগণের মাধ্যম হইতে। কিসমত গুণে, নসিব গুণে যদি কারোর সাথে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক হয়ে যায়, সন্ধান হয়ে যায়, তার জন্মজীবনটা প্রাথমিকতাভাবে ধন্য হয় এবং কর্মফলটাই তার জন্মজীবনটাকে ধন্য করে। যদি আল্লাহর ওই প্রতিনিধি বন্ধুর আদর্শ নিয়ম অনুযায়ী কোনো মানুষ নিজেকে পরিচালিত করতে পারে, হয় সমাজের দুনিয়ার মানুষে তাহাকে খারাপ বললেও তার অন্তরে পবিত্রতা ধারণ করে বা রাখতে পারে, যে পবিত্রতার সুফল ঘটে একমাত্র প্রেমের মাধ্যম দিয়ে। অবশ্যই প্রতীকহীন, নিশানহীন প্রেম হয় না, অদৃশ্য নিরাকারের প্রেম হয় না। এই জন্য নিয়ম নীতি যেটা নির্দেশনা করেছেন আল্লাহর পক্ষ হইতে, যেমন আমি তোমাদের নিকটে আমার বন্ধু প্রেরণ করেছি, তেমনইভাবে তোমরা তোমাদের বিশ্বাসের দিক থেকে আমার বন্ধুকে নির্বাচিত করো, সম্পর্ক করো, সে সম্পর্ক তার মাধ্যম দিয়ে নিজের জীবন পরিচালিত করো। এমন পরিস্থিতিতে যদি কোনো মানুষের জীবন জিন্দিগি অতিবাহিত করে, সারাটা জীবন যদি তিনি আল্লাহর রাহে নিজেকে ছেড়ে দেন বা পরিচালিত করেন, তাদের মরণকালে কোনো ভয় থাকে না। অনেক বাউলেরাও অতীতে বলেছে মরণকালে ঢুলবাসি বাজাইও। বেশিরভাগ মাঝভান্ডার তরিকার মধ্যে যারা সাধক পদে রয়েছেন তিনারা উফাত নিলে বা মৃত্যুবরণ করলে ঢোল বাঁশি বাজানো শব্দটি শোনা যায়, এবং আশেক ভক্তবিন্দুগণ মৃত্যুবরণ করলে লাশটিকে সামনে রাখিয়া মিলাদ, দরুদ, কিয়ামের নমুনাগুলো মাঝে মাঝে দেখা যায়। এর অর্থ অনেকের কাছে বুঝে না বিদেয় এখানে বিপরীত মন্তব্য বা একটা গবেষণা সৃষ্টি হয়ে থাকে। আসলে আমাদেরকে ধর্ম বুঝতে হবে, আমরা জগতে কেন আসছি। আসিতে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণেতে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। অবশ্যই বুঝার একটি অংশ আছে। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম।